এবার আমরা সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির ধাম থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই মন্দিরটা পিছনে ফেলে আমরা যে পথ দিয়ে উঠেছি এবার তার বিকল্প আর একটি পথ দিয়ে নেমে যাচ্ছি, অর্থাৎ এক পথ দিয়ে উঠলাম অন্য পথ দিয়ে নেমে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আপনাদেরকে সেই নেমে যাওয়ার পথটাকে দেখাবো। এত পর্যন্ত আপনাদেরকে উঠার পথটা দেখিয়েছিলাম কীভাবে উঠলাম, এবার আমরা কীভাবে নেমে যাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, তবে এখান থেকে বিশেষত সিঁড়ি করা আছে, নামার পথটা একটু সিঁড়ি করা আছে। নামার পথের সিঁড়িগুলো অনেকটা সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। অত্যন্ত চমৎকার একটি সিঁড়িগুলো নির্মাণ করে দিয়েছে। সিঁড়িটা নির্মাণ করেছে বাবা চন্দ্রনাথ কৃপা লাভের অর্থে। 14টি সিঁড়ি নির্মাণ করেছে ডক্টর শ্রী রতনচন্দ্র ভৌমিক, স্ত্রী রীতা ভৌমিক। ওনাদের তত্ত্বাবধানে এই বছরের শুরুতেই অত্যন্ত চমৎকার কয়েকটি সিঁড়ি তৈরি করে দিয়েছে, খুবই সুন্দর। এই পুণ্যার্থীদের এই সিঁড়ি বয়ে নিচে নামার জন্য অনেকখানি নিচে চলে এসেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা হাঁটি হাঁটি পা করে সর্বোচ্চ সে চূড়া জয় করে এখন আবার ফেরার পথে আপনারা পারলে সপরিবারেই আসতে পারেন, কারণ যেখানে আমার ছোট্ট ছেলে, ওর বয়স মাত্র 4 বছরের শিশুকে নিয়ে যখন আমি এই পাহাড়টা জয় করতে পেরেছি, আশা রাখি সবাই পারবেন। অনেকেই ভয় পেয়ে মাঝপথ থেকেই ফিরে যায়, তা আমাদের ক্ষেত্রে তেমনটি হয়নি। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। সেই সঙ্গে আমার 3 টাইগার শাবক, তারা আমার আগে নেমে চলে আসছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে নামছি। আমরা এক পথ দিয়ে উঠেছিলাম আর এক পথ দিয়ে নামছি। এই যে আমার ছোট ছেলে, সে খুব মজা করছে। বাবা সে নাচতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে তার যে আসল ক্লান্তি নেই। সেই বেলা 11টা থেকে আমাদের সেই যাত্রা শুরু হয়েছে, আর আমরা বেলা 1টায় আমাদের সেই সর্বোচ্চ চূড়ায় উপস্থিত হয়েছি। আস্তে আস্তে নামো বাবা, আস্তে আস্তে নামছে। হ্যাঁ, চন্দ্রনাথ মন্দির থেকে শস্যধারা ঝর্ণা পর্যন্ত 2.5 কিলোমিটার গেলে শস্যধারা ঝর্ণা থেকে সুপ্তধারা ঝর্ণা 1.7 কিলোমিটার। সুপ্তধারা ঝর্ণা থেকে ইকো পার্কের প্রবেশ গেট পর্যন্ত 1.5 কিলোমিটার। চন্দ্রনাথ মন্দির ঢাকা চটে ভাই হয়, অর্থাৎ লোকেশনগুলো দেওয়া আছে। ইতিপূর্বে আমি উপরে সবকটি পথই ঘুরে দেখেছি, আমার সর্বশেষ স্পট ছিল। আমি আপনাদের দেখাই, এখানে সুপ্তধারা, শস্যধারা, এইগুলো আমি সবই ঘুরে ঘুরে দেখেছিলাম এর আগে। এবার আমার সর্বশেষ অবস্থান ছিল সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সর্বোচ্চ চূড়া, সেইখানে এসে আমরা উপস্থিত হয়ে আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমরা পাহাড়ি আঁকাবাঁকা গিরিপথ দিয়ে নেমে যাব। এখন সেই অনেক বড় পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাচ্ছি। আমার ছোট ছেলে আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুর্গম একটি পথ। আমার যে বড় ছেলে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আমার ছোট ছেলে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার ছোট ছেলে, রাখো 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 রাখো। উপর থেকে খুব কষ্ট করে নেমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত কষ্টসাধ্য, নামাটা সবচেয়ে কষ্টের, উঠার সাথে নামা কষ্ট। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অনেক আমাদের সঙ্গে আরও বিভিন্ন জায়গায় থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে অসংখ্য ভ্রমণার্থীরা এসেছে, তারা নেমে যাচ্ছে। সবাই চলে আসতেছে, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আর একটু সমতল, অর্থাৎ মাঝে মাঝে একটু সমতল পাওয়া যায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পাদদেশে। এটা অনেক বড় একটি পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। এগুলি সবই বেলে মাটি হয়ে গেছে, পাথর হয়ে গেছে, সবই মাটির পাহাড়। এখন শক্ত হয়ে গেছে, বেলে পাথর হয়ে গেছে। আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। অনেক নিচু সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাঁপিয়ে গেছি অনেক। আমি অনেক
হাই সুদাইস, আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমি হাঁপিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে বড় সিঁড়ি বয়ে আমরা অনেক নিচে আস্তে আস্তে নেমে যাব। কিন্তু বাবা আমি আর সব চ্যালেঞ্জ জীবনেও করবো না। যান উঠে অনেক চলে আসছেন, আর বেশি নিয়ে চলে যান। এনারা হয়তো এই পথ দিয়ে আসছেন, তো এই পথ দিয়ে নামাটা এই পথ দিয়ে নামবেন আবার। হ্যাঁ থাকো হাত ব্যথা হয়ে যাচ্ছে। থাকো তারপর আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমি আর সব চ্যালেঞ্জ জীবনেও করবো না। হ্যাঁ আমার ছেলে আর কে চ্যালেঞ্জ নেবে? ভালো লাগলো আজকে চ্যালেঞ্জ। হ্যাঁ আমি আর সব চ্যালেঞ্জ জীবনেও করবো আমার পরিবার সদস্য আস্তে আস্তে নেমে আসতেছে। ঠিক আছে, আমি আর সব চ্যালেঞ্জ জীবনেও করবো না। ঠিক আছে, ধন্যবাদ। বহুত পাহাড় চূড়া মেরে অনেক চোরাই ওতরাই পেরিয়ে সর্বোচ্চ চূড়ায় উঠে সেখান থেকে নেমে একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অল্প সময়ের মধ্যে একদম সমতল ভূমিতে চলে আসব। সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, যে পাহাড়টা জয় করা অনেকের পক্ষেই সম্ভব হয় না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এই সর্বোচ্চ পাহাড় জয় করে আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে পৌঁছে যাব। তো আমরা এক পথ দিয়ে উঠেছিলাম, অন্য পথ দিয়ে নেমেছি। এখন যে পথটা দিয়ে যাচ্ছে এটা সেই যাওয়া এবং আসার সংযোগস্থল। অত্যন্ত চমৎকার পাহাড়ি পরিবেশ। প্রিয় ভিউয়ার্স, আমরা বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে সেই চন্দ্রনাথ ধামের চন্দ্রনাথ মন্দির তথা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া জয় করে আবার ফিরে এসেছি এবং আমি আমার পরিবার নিয়ে এখনই আমরা এই স্থান ত্যাগ করব। অত্যন্ত চমৎকার একটি দিন অতিবাহিত করতে পারলাম। সবাই সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে এসে একটা দিন উপভোগ করবেন। তবে আমার সবার প্রতি একটি সাজেশন থাকবে, যদি কেউ আসতে চান তাহলে খুব ভোরে আসবেন। ভোরে আসলে একটু সময় নিয়ে উঠতে 2 ঘন্টা, নামতে প্রায় ওই রকম 1.5 থেকে 2 ঘন্টা, অ্যাভারেজ 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে এই মন্দির তথা পাহাড় এবং আশপাশের দর্শনের স্থানগুলো দেখতে পাবেন। তার জন্য আপনি একটু সময় নিয়ে আসতে হবে, তাড়াহুড়া করবেন না। আর যারা আসবেন বিশেষ করে এই সিঁড়ি পথে ওঠার সময় ট্রেকিং ব্যবহার করবেন, দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেকিং ব্যবহার করবেন। তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে উপরে উঠবেন এবং নামার সময় বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ উঠার চেয়ে নামায় বেশি কষ্টসাধ্য। তার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।